তো বেসিক ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা যে বিষয়গুলি সম্পর্কে আলোকপাত করব সেগুলি হলো আপনি যখন একটি ওয়েবসাইট ডিজাইন করার চিন্তা করবেন তো এর জন্য আপনার কিছু হেল্পার লাগবে, অর্থাৎ কিছু কিছু এলিমেন্ট এবং ইনস্ট্রুমেন্ট সফটওয়্যার আপনার ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। তো যেহেতু আমি ধরে নিলাম যে আপনারা একেবারে বিগিনিং লেভেলের, অর্থাৎ একেবারে প্রাথমিক অবস্থা থেকে আপনারা শুরু করছেন, তো এই ক্ষেত্রে আপনারা প্রথমে কি করবেন? প্রথম যে কাজটি করবেন, প্রথম ওয়েবসাইট ডিজাইন শেখার জন্য আপনারা W3 স্কুল সেই ওয়েবসাইটটি সহায়তা নিতে পারেন। W3 স্কুল লিখে সার্চ দিবেন, সার্চ দিলে w3school.com HTML, অর্থাৎ এই যে লিংকে ক্লিক করলে আপনাদের এখানে HTML এর অনেক টিউটোরিয়াল আপনারা দেখতে পাবেন। তো এগুলো জাস্ট দেখবেন, অর্থাৎ দেখে আপনারা এগুলো সম্পর্কে বেসিক ধারণা নেবেন। তো খেয়াল করুন, আমি শুধু আপনাদেরকে দেখতে বলেছি, অ্যাকচুয়ালি মুখস্থ করতে বলিনি। আপনারা শুধু দেখবেন। যেমন সাপোজ ধরুন আমি এখানে গেলাম যে লিঙ্ক ট্যাগের মধ্যে ক্লিক করলাম। তো এখানে আসলো যে HTML এ কিভাবে লিঙ্কটা দিতে হয়, href। তো এখানে আপনার লিঙ্কের ইউআরএলটা বসে এখানে আপনার টেক্সটটা, এখানে আপনার ক্লোজিং ট্যাগ। তো যাই হোক, এই ধরনের আরো অনেক আছে। তো আপনি একেবারে শুরু থেকে, অর্থাৎ এই প্রথম থেকে শুরু করবেন, শুরু করে একবার একবার করে এগুলো দেখবেন। তো এগুলো আপনি এখানে ট্রাই ইট ইয়োরসেলফ ক্লিক করে আপনি প্র্যাকটিসও করতে পারবেন। তো এগুলো একেবারে বেসিক লেভেলের। তো এগুলো একবার দেখবেন, দেখে আপনি আমি যেভাবে করব, অর্থাৎ যেভাবে ওয়েবসাইট ডিজাইন করব, কোডিং করব, আপনারা ঠিক ওইভাবে ভিডিওটি দেখে দেখে টাইপ করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো বিষয়টা হলো এরকম যে সাপোজ ধরুন আপনি এবং আপনার বন্ধু দুজনে মিলে দুটি সাইকেল কিনলেন। তো আপনার বন্ধু সে একটা বই কিনলো কিভাবে সাইকেল চালাতে হয়। তো তিনি আপনার ওই বইটি দেখে দেখে সাইকেল চালানো শিখলেন, আর আপনি সরাসরি সাইকেল চালানো শুরু করে দিলেন। তো বিষয়টা হলো বই দেখে সাইকেল চালানো শেখাটা ততটা এফেক্টিভ না, এবং উনি পারবেনও না। তো আপনি সরাসরি কাজে যখন নেমে যাবেন তখন শিখে যাবেন এবং পাকাপোক্ত হয়ে যাবেন। বিষয়টি এরকম। তো এখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন এবং দেখবেন এগুলো একেবারে বিগিনিং লেভেলের। তো আমি ওইগুলো দেখাচ্ছি না, কারণ অনেকে আবার বেসিক HTML সম্পর্কে ধারণা রাখে এবং বিভিন্ন জায়গায় দেখে। আপনি যদি না দেখে থাকেন, এগুলো একবার করে দেখে নেবেন, তাহলে ধারণা হয়ে যাবে, মুখস্থ করার দরকার নেই। ওকে, ফাইন। তারপর যে বিষয়টি লাগবে, একটা এডিটর লাগবে, যেমন নোটপ্যাড প্লাস প্লাস। আমরা যে এডিটরটি ইউজ করব, তো নোটপ্যাড প্লাস প্লাস লিখে গুগলে সার্চ দিবেন, সার্চ দিলে এই লিঙ্কটি আসবে notepad++.org। তো এখান থেকে আপনি এই লিঙ্কে ঢুকে আপনি নোটপ্যাড প্লাস প্লাসটি ডাউনলোড করে নেবেন। তো গেল এটা। তো তার জন্য আবার যে জিনিসটি লাগবে, আরো একটা জিনিস লাগবে, সেটা হলো ধরেন আপনার একটা কালার পিকার লাগবে, যেখান থেকে আপনি কালার কপি করবেন। পিক্সি খুব সুন্দর একটা সফটওয়্যার, যেমন আপনাদের দেখাই। এই যে সফটওয়্যারটি পিক্সি, এটি আপনি কালার কপি করবেন। তো আপনি পিক্সি লিখে সার্চ দিবেন, সার্চ দিলে এই অপশন এই লিঙ্কটি আসবে। তো আসার পরে আপনি এখানে ঢুকবেন, ঢুকে আপনি পিক্সি এখান থেকে ডাউনলোড করে নেবেন। পোর্টেবল আছে বা আপনার যেটা ইচ্ছা, গেল। তারপর আরো কিছু লাগবে, যেমন শুটার, স্ক্রিন শুটার। আপনি একটা স্ক্রিন শট করবেন, যেমন সাপোজ আপনার কোনো কিছু করার দরকার হলো, সাপোজ এরকম এই অংশটি নেওয়ার দরকার হলো, অথবা দেখা গেল যে আমার শুধুমাত্র এই অংশটি নেওয়ার দরকার হলো। তো আমি এভাবে এতটুকু অংশ কেটে নেব, শুটার। তো এর জন্য আপনি ঢুকবেন screenshooter.net, এখান থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন। আর সবগুলি লিংক আমি এখানে দিয়ে রেখেছি, এবং এটা আপনাদের ভিডিও টিউটোরিয়ালের সাথে আপলোড করা হবে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই লিঙ্কগুলো আপনাদের শেখার এবং বোঝার সাহায্যার্থে। আরেকটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, সেটা হলো যেমন ধরুন আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করব, যেমন ধরুন আমরা একটা ফাইল নিলাম এরকম index.html লিখলাম। তো এর পিছনে কিন্তু একটা এক্সটেনশন আছে যেটা শো করছে না। যেমন এখান থেকে আপনি এটা ফিক্স করে দিতে হবে। আপনি অর্গানাইজে যাবেন, ফোল্ডার এন্ড সার্চ অপশনে যাবেন, তারপর ভিউ থেকে হাইড এক্সটেনশনস ফর নন ফাইল টাইপ, এটা উঠিয়ে দিবেন। তো উঠিয়ে দেওয়ার পর এই যে টেক্সট ফাইলটির এক্সটেনশন কিন্তু শো করছে। তো এই এক্সটেনশনটি আমরা এভাবে মুছে দেব। ওকে, ফাইন।
তো index.html, তো আমরা এরকম একটা ফাইল ক্রিয়েট করলাম। তো ঠিক তেমনি ভাবে যখন আপনি ওয়েবসাইট ডিজাইন করার জন্য আরো কিছু ফাইল আপনাকে ক্রিয়েট করতে হবে। তো যেমন ধরুন আর যেটা লাগবে, যেমন স্টাইল, আমরা একটা স্টাইল করব, স্টাইল ডট সিএসএস। আবার ধরুন একটা ফোল্ডার তৈরি করে নিলাম আমরা ইমেজ রাখার জন্য, ইমেজেস। তো এই বিষয়গুলি আপনার লাগবে। তো পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে একটা লেআউট ডিজাইন করা যায় এবং ওইটা নিয়ে কাজ করা যায়। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।